এইভাবে দূরে সরে গেলে চলবে? কাল তো বিয়াও এসেছিল, ও কিন্তু এমনটা করেনি। আমাকে ছেড়ে দিন প্রধান সাহেব। দেখ সোমা, তোর বাবা আমার অনেক পুরনো লোক, তার এখন শরীর খারাপ, আর তোর মতন এরকম একটা ডাগর মেয়ে থাকতে তার যদি চিকিৎসার জন্য টাকার অভাব হয়, সেটা কি খুব ভালো হবে রে? সেটা কি তুই চাস? চাই না বলেই তো আপনার কাছে এসেছিলাম একটা কাজের জন্যে, আর আপনি কি না তখন থেকে আমার সাথে নোংরামি করে যাচ্ছেন। ছি, 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 ছি। আমি নোংরামো করছি? তুই আমাকে এটা বলতে পারলি? আমি তো তোকে শুধু একটু আদর করছিলাম। আমার বাবা আপনার কত ভালো বন্ধু, আমি আপনার মেয়ের মতো, তাহলে কি করে পারছেন আমার সাথে এই নোংরামিটা করতে? মেয়ের মতো? মেয়ে তো নোস। আর একটা কথা জেনে রাখিস, আমার কাছে সব সম্পর্ক স্বার্থের। তুই আমার খেয়াল রাখবি, মাঝে মাঝে এসে আমাকে একটু খুশি করে যাবি, তাহলে তোদের কোনো চিন্তা থাকবে না। আমার বাবা আপনাকে কত সম্মান করে, আর আপনি? শোন, সম্মান দিয়ে না পেট ভরে না। আয় 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 আয়, আমার কাছে একটু আয়। দীপা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ এখন? একটু প্রধানের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা, তোমার কি একবারও মনে হয় না তুমি পাপ করছো? মনে হয় দীপা, কিন্তু কি করব বলো, টাকা রোজগারও তো করতে হবে। চাই না, চাই না আমার অমন টাকা, ওই পাপের টাকা। তুমি ওর কাছ থেকে সরে এসো, পরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। আজকে শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাদের ছোট্ট ছেলেটা আমাদের কাছে নেই। ঠিক আছে দীপা, আমি আজ থেকে আর মানব প্রধানের কোনো কাজ করব না। তাহলে এখন আমি আসি। কিরে রতন, তোর কি খবর? ঠিকঠাক কাজে আসিস না?
পঞ্চায়েতে তো কাজের পাহাড় জমে গেছে। আমি আপনার আর কাজ করব না প্রধান সাহেব। আপনার লজ্জা করে না? গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে আপনি নোংরামে হচ্ছেন। তোর মুখে না এই কথা মানায় না। পাড়ার বৌদিদের আমার বিছানায় নিয়ে আসতি তুই, তুই কিনা এই কথা বলছিস? আমি ভালো করেই জানি আমার মুখে কি মানায় আর কি মানায় না। আমি জানি আপনার কথা শুনে আমি কি পাপ করেছি। আমার আমার পাপের জন্য আমার বাচ্চা ছেলেটা জলে ডুবে মারা গেল। তবে আজকের পর থেকে আমি আর কোনো অন্যায় করব না, আর আপনাকেও করতে দেব না। রতন, গলার আওয়াজ নিচু করে কথা বল। ভুলে যাস না তুই মানব প্রধানের সামনে দাঁড়িয়ে আছিস। আমি ভালো করেই জানি আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি একটা জানোয়ারের বাড়িতে দাঁড়িয়ে আছি, জানোয়ার। কালকে থেকে প্রত্যেকটা লোককে বলে দেবো যে আপনি কি কি করেছেন। রতন, মুখ সামলে কথা বল, নাহলে তোকে কিন্তু পস্তাতে হবে। ভুলে যাস না আমি তোর অন্নদাতা। আমি তো নিজেকে সামলে নেব, কিন্তু আপনি ভাবুন যে আপনি আপনার চেয়ারটা কি করে সামলাবেন। ঠিক আছে, চলি। দাদা, আমি কিন্তু আর খাবো না, আমার নেশা হয়ে গেছে। আচ্ছা, তোকে আর খেতে হবে না। সুকান্ত, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলুন না দাদা, আপনার জন্য আমি সব করতে পারি। আপনি আমাকে জেল থেকে বের করে এনেছেন, কাজ দিয়েছেন। আপনার জন্য আমি কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। রতনকে এই দুনিয়া থেকে সরিয়ে দে। এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম দাদা। শুধুমাত্র তুমি না করেছিলে বলে ও আজ পর্যন্ত বেঁচে আছে। তোকে আমি বলেছিলাম তোরও দিন আসবে, ওয়েট কর। তোকে মিথ থেকে সে ফাঁসানোর প্রতিশোধটা এবার নিয়ে নে। তবে হ্যাঁ, ওকে এমনভাবে মারবি যাতে কেউ বুঝতে না পারে কাজটা আমাদের। সামনে ভোট, কথাটা মাথায় রাখিস। সুকান্ত, দেখ তো কে এলো। ঠিক আছে দাদা, দেখছি। দাদা, সময় এসেছে। ওকে ভেতরে পাঠিয়ে দে। আর শোন, তুই এখন চলে যা, তোর সাথে আমি পরে কথা বলে নেব। ঠিক আছে দাদা, সমা তুই ভেতরে যা। কিরে, তোর বাবার শরীর এখন কেমন আছে? আগের থেকে এখন অনেকটা ভালো আছে। কিন্তু আমার শরীরটা যে একটু কেমন কেমন লাগছে। দিন আরে, আমাকে একটু ঠিক করে দে। আয় আয় না, আয়। সুকান্ত দা, তুমি এখন এই সময়? ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কিছু নেই। আমি তোকে নিজের হাতে মেরে আমার হাতটা নোংরা করব না। আমি এসেছি তোকে এখানে একটা কথা বলতে। তোর বউকে গিয়ে বলে দিস তার বিধবা হওয়ার সময়
চলে এসেছে। সুকান্ত দা, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু কেন করেছি সেটা তো শুনবে। চুপ কর, তুই কোনো কথা বলবি না। আমার বউকে পাওয়ার জন্য তুই আমাকে মিথ্যে গাজার কেসে ফাঁসিয়েছিলি। প্রধান সাহেব আমাকে জেল থেকে বের করে এনেছে। শুধুমাত্র প্রধান সাহেব বলেছিল তোর কোনো ক্ষতি না করতে, তাই আমি এতদিন চুপচাপ ছিলাম। এখন পারমিশন পেয়ে গেছি, তোর আর রেহাই নেই। সুকান্ত দা, তোমাকে ভুল বোঝানো হয়েছে। ওই লোকটার কথা শুনলে তুমি কিন্তু আমার মতো ভুল করবে। চুপ কর সালা বেঈমান। এই নে, এটা তোর বউকে দিয়ে দিস, দুদিন পর ওর কাজে লাগবে। সুকান্ত দা, সুকান্ত দা, সুকান্ত দা! ওয়ালাইকুম সালাম আলম সাহেব। সালাম আলাইকুম। কি ব্যাপার, বিরোধী দলের লোক হঠাৎ আমার বাড়িতে? একটা ভালো খবর দিতে এলাম। বিরোধী দলের লোক আমার বাড়িতে এসছে ভালো খবর দিতে? এই কথাটা শুনে আমার মনটা খুশিতে ভরে গেল। তা কি ভালো খবর শুনি? শুনুন আলম সাহেব, রতন এখন মানব প্রধানের বিরুদ্ধে কথা বলছে। এই সুযোগে যদি আপনি রতনকে সরিয়ে দিতে পারেন, তাহলে রতনের খুনের দায় গিয়ে পড়বে ওই মানব প্রধানের ওপর। মানব প্রধান যাবে জেলে, তখন আপনাকে প্রধান হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এই ভালো খবরটা দেওয়ার জন্য আমি তোমাকে একটা ভালো উপহার দেব। কি উপহার শুনি? তোমাকে জেলে পাঠানোর জন্য কে দায়ী জানো সুকান্ত? হ্যাঁ জানি, ওই রতন জানোয়ারটা। না সুকান্ত, তোমাকে ভুল বোঝানো হয়েছে। তোমাকে জেলে চলো রোল অ্যাকশন। না সুকান্ত, তোমাকে ভুল বোঝানো হয়েছে। তোমাকে জেলে পাঠিয়েছে ওই মানব প্রধান তোমার বউকে পাওয়ার জন্য। আলম সাহেব, আপনি রতনকে সরিয়ে দিন, আর ওই প্রধানকে আমি দেখে নিচ্ছি। আসছে। রতনকে মারবো আমি, প্রধানকে মারবে সুকান্ত। প্রধানকে সরানোর দায়ে জেলে যাবে সুকান্ত। আমার রাস্তা পরিষ্কার। হ্যালো আলী, আজ রাতের মধ্যেই রতনকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। আর হ্যাঁ, খেয়াল রাখিস তোকে যেন কেউ দেখতে না পায়। হাই বন্ধুরা, আমাদের প্রধান 2 কেমন লাগলো তা আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং খুব শীঘ্রই আসতে চলেছে প্রধান 3। আর তার সাথে যদি আপনারা প্রধান 4 দেখতে চান, তাহলে আপনারা কমেন্ট করুন প্রধান 4 পার্টের জন্য। আমরা আপনাদের জন্য প্রধান পার্ট 4ও নিয়ে আসব। নমস্কার।